বাংলাদেশের মানুষ এর বাইরেও জানতে চাচ্ছে যে তাদের জন্য কি আছে আগামীর বাংলাদেশে। আমরা দয়া করে তাদেরকে এই কথাগুলো বলি। প্রত্যেকটা দলের উচিত আগামীর জেন জি বলেন, নতুন যারা ভোটার হয়েছে, আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, বাংলাদেশের যারা প্রতিবন্ধী আছে, বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না তারা আছে, মহিলাদের অধিকারের ব্যাপার আছে, বাংলাদেশের তো সমস্যার শেষ নাই। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথাগুলো দরকার, এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা। আমরা বলেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব, আমরা ব্যবস্থা করব। এখন আমি চাকরি দেব, ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে কেউ দেখতে পারে, আবার কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে বলতে পারে বিএনপি 1 কোটি লোকের চাকরি ব্যবস্থা করে এই কথাগুলো বলছে। আমি তো বলবো আমরা 1 কোটি লোকের চাকরি 18 মাসে কিভাবে দেব সেই কাজগুলো হোমওয়ার্ক করে সব কিছু শেষ করে আমরা জনগণের সামনে এই কথাটা তুলে ধরেছি। আগে কিন্তু আমরা বলিনি, এবং কোন সেক্টরে কত চাকরি হবে সেটাও আমরা তুলে ধরবো। আমরা কমপ্লিট কম্প্রিহেন্সিভ পেপার নিয়ে জনগণের সামনে 1 কোটি চাকরি আমরা কিভাবে দেব তুলে ধরবো। এই কাজগুলো আমরা করেছি। আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিয়েছি, নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে দেব, এটার অর্থনৈতিক যে কার্যকর ভাবে কিভাবে করব সেটাও আমরা হোমওয়ার্ক করেছি। করে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাআল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং এটার ইকোনমিক্স কি হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে এখন, সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট কি হবে, ফাইন্যান্সিয়াল সেক্টর কি হবে, আমাদের বিনিয়োগ কিভাবে হবে, দেশি বিনিয়োগ কি হবে, বিদেশি বিনিয়োগ কিভাবে হবে, এটাও আমরা কাজ করেছি। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে দেশের বাইরে আমরা এই কাজগুলো সম্পন্ন করেছি। কারণ আপনি ক্ষমতায় যদি জনগণ নির্বাচিত করে ওই দিন থেকে যদি আপনি কাজ শুরু করেন, এই ধৈর্য বাংলাদেশের মানুষের এখন নাই। আপনাকে একটি কম সময়ের মধ্যে 100 days 180 days, আজকাল তো যে এটা গ্লোবালি এগুলো কতগুলো বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনাকে ডে 1 থেকে যদি পারফর্ম করতে হয়, আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সকল রাজনৈতিক দলের করা উচিত এটা। এই প্রস্তুতি নিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে। তা আমরা তো জনগণের যে বাংলাদেশের বিগত 15-16 বছরের মানুষের আজকে ব্যবসাকে, তুমি যেটা বলেছে বিএনপি স্লোগান কি, শুধু রাজনীতিকে গণতন্ত্রায়ন করলে তো চলবে না, আপনি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনীতিতে যেভাবে লেভেল প্লেইং ফিল্ড, ইকুয়াল অ্যাক্সেস পাবে, অর্থনীতিতে ইকুয়াল অ্যাক্সেস সবাইকে পেতে হবে।